আমি ছোটবেলা থেকে ঘুরতে খুব পছন্দ করি, আর পছন্দ করি অজানা জঙ্গলের রহস্য জানতে। জঙ্গল আর জঙ্গলের পশু পাখির অনেক বই আমি ছোট থেকে পড়েছি। আজ সেই রকমই একটা অসাধারণ রহস্যে ভরা জঙ্গলের উদ্দেশ্যে আমি আর আমার ওয়াইফ বেরিয়ে পড়লাম। আমাদের যাত্রা শুরু হলো দুপুর 2টোয় হাওড়া স্টেশন থেকে। গন্তব্যস্থল নিউ দিল্লি। আমরা অনেক দিন আগেই হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে AC 3 টায়ারে 2টো টিকিট বুক করে নিয়েছিলাম। এখন ট্রেনে বসে আছি। এই ট্রেনটা হচ্ছে 12305 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়লো দুপুর 2:05। আর আমি ব্লগটা বাড়ি থেকে শুরু করিনি, কারণ আমি দেখলাম যে আমার গোপ্রোটা চার্জ 0 হয়ে গেছিলো। কী করে হয়ে গেল আমি জানি না। একটু জল দিচ্ছে এখন। প্রথম আসলো 2:05-এ ওঠার পর ট্রেন ছেড়ে দিয়েছে, আর তারপরে চলে গেলো একটা করে জলের বোতল। আর আমার মনে হয় আচ্ছা লাঞ্চ কি দেওয়া হবে? আচ্ছা লাঞ্চ দেওয়া হবে না, স্ন্যাক্স দেওয়া হবে। আচ্ছা রাত্রে 8:30 9টার সময় আচ্ছা হ্যাঁ রাতের খাবার দেওয়া হবে। আচ্ছা সকালে 8:30 9টায় ব্রেকফাস্ট দেওয়া হবে। আচ্ছা। তো আমি ভেবেছিলাম যে হয়তো লাঞ্চ দেবে, বাট লাঞ্চ দিল না। আর আমি ট্রেনে উঠে দেখলাম যে আমার গোপ্রোটা একদম 0% চার্জ। কালকে 100% চার্জ দিয়েছিলাম, বাট জানি না কী করে ডিসচার্জ হয়ে গেছে। তো আমার পাশে যে ভাইটা বসে আছে, ওর নাম হচ্ছে সাম্য। ও যাচ্ছে আমাদের সাথে দিল্লি, আমাদের সাথেই আছে। ও দিল আমাকে পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংকটা দিয়ে এখন চার্জ দিচ্ছি আমি। তো মোটামুটি এখন দেখি চার্জ হচ্ছে, পুরো 0% হয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম কী হয়ে গেল আমার গোপ্রোতে। কালকে 100 দিলাম, খুলে দেখছি 0% চার্জ। এখন ওয়েট করছি স্ন্যাক্সের জন্য। 3:30-এর সময় স্ন্যাক্স দেবে, বাট আমরা বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি বললাম দিল্লি যাচ্ছি, আর ওখান থেকে প্ল্যান হচ্ছে আমাদের উত্তরাখণ্ড যাওয়ার। আবার উত্তরাখণ্ডে হচ্ছে কোথায় যাব, সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। তোমরা সবাই খুব ভালো করেই জানো, অনেকে ছোটোবেলায় হয়তো পড়েওছো জিম করবেট, অমনিবাস জিম করবেটের গল্প। তো ছোটোবেলা থেকে আমিও পড়েছি এসব। তো অনেক দিন ইচ্ছে ছিল যে জিম করবেট যাওয়ার, জিম করবেট এক্সপ্লোর করা। ফাইনালি বহু বছর বাদে সেই সুযোগটা এসছে। তো এখন মোটামুটি বর্ধমানে ঢুকবো। হাওড়া ছেড়ে দিয়েছে 2:05-এ। আর ফার্স্ট জাংশন যেখানে ট্রেনটা দাঁড়াবে, ফার্স্ট হল্ট যেটা হচ্ছে বর্ধমান। আর বর্ধমানের পর হচ্ছে, পরপর হল্টগুলো বলছি তোমাদের। বর্ধমানের পর হচ্ছে মধুপুর, তারপরে হচ্ছে জাসডিহি জংশন। তো তারপরে হচ্ছে পাটনা জাংশন, এটা হচ্ছে আজকে। আর কালকে দাঁড়াবে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন, প্রয়াগরাজ জাংশন, কানপুর জাংশন, কানপুর সেন্ট্রাল, তারপরে হচ্ছে নিউ দিল্লি স্টেশন। আর ওখানে অ্যারাইভাল টাইম হচ্ছে সকাল 10:05-এ। আশা করি মোটামুটি ঠিক টাইমেই ঢুকে যাবে, যদি না দেরি করে কোনো কারণে। এখন চলে এসছে বিকেলের স্ন্যাক্সে দিয়েছে একটা খাস্তা কচুরি, যেটা অলরেডি আধা খাওয়া হয়ে গেছে। একটা দিয়েছে হচ্ছে স্যান্ডউইচ, আর এখানে একটা আছে ডায়েট কি, এটা মুড়মুড়া, আর চায়ের জন্য যা আছে। আর কিছু আছে? ও আর একটা আছে সনপাপড়ি আছে একটা। এখন বাজে মোটামুটি রাত 8টা। আমাদের ডিনার চলে এসছে। স্ন্যাক্স খেয়েছিলাম 3:30, তারপর আর কিছু দেয়নি, চাও দেয়নি, একবারই চা দিয়েছিল। তো এখন ডিনার চলে এসছে। আমরা নিয়েছি ননভেজ, যেখানে আছে হচ্ছে রাইস, ডাল, তাকিয়ে থাকা চিকেন, আর রুটিটা এবার একটু ভদ্র সভ্যস্ত আছে, আর একটা শুকনো তরকারি, যেটা ওদের একদম বাঁধা ধরা এই তরকারিটা দেবে। মিক্স ভেজ শুকনো তরকারি। এখন সব বিছানা করা চলছে। ঘুরতে এখন বাজে কটা বাজে? 8:54। ট্রেনে এরকমই হয়, 9টার মধ্যে সব ঘুমিয়ে যায়। আর আমরা 9টার সময়, আমি তো অন্তত 9টার সময় মুড়ি খাই। রাত 12টার সময় আমি ডিনার করি। এখানে অলরেডি শুয়ে গেছে নিচে। এমন মনে হচ্ছে তুমি গুহার মধ্যে মানে সেট হয়ে গেছে, এরকম লাগছে। বক্সের মধ্যে সেট হয়ে গেছে। আমার ছিল মিডল বার্থ,
মানে মিডল বার্থ আর আপার বার্থ ছিল, বাট ওনারা বললো যে তোমরা নিচে লোয়ার বার্থেই শুতে পারো। দাদা তোমার নাম কি? মুজিবুর রহমান। আচ্ছা, আর তোমার? বিভাস দাস। বিভাস দাস। আচ্ছা, তোমরা দুজনেই আর্মিতেই আছো না? হ্যাঁ, তো ওনারা দুজনেই আর্মিতে আছে। তো এখন ট্রেন দাঁড়িয়ে হচ্ছে পাটনা স্টেশনে, পাটনা জাংশনে। আর ট্রেনটা কিন্তু অনেকক্ষণ আগে ঢুকে গেছে, প্রায় 25 মিনিট আগে পাটনা জাংশনে ট্রেন ঢুকে গেছে। আর এইখানে এই যে ফাসোস থেকে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসছে। তো এই সাম্য দাঁড়িয়ে আছে, সাম্য নিয়ে নিয়েছে অর্ডারটা, তো থ্যাংক ইউ সাম্য ফর দ্যাট। সো গুড মর্নিং, আজকে আমাদের ট্রেন থেকে নামার দিন। এখন মোটামুটি বাজে 9টা 10-15 মতো বাজে, আর 1 ঘন্টার মধ্যে নেমে যাব। এখন গ্রেটার নয়ডা মোটামুটি ঢুকে গেছে। আর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে, বাট খোলা হয়নি কারণ ঘুমোচ্ছিলাম। তো ব্রেকফাস্টটা দিয়েছে হচ্ছে, এখানে আছে অমলেট, তার সঙ্গে এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা মিওনো ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা হচ্ছে ব্রেড আছে, আমি খুলে নিয়েছি ব্রেডটা এখানে। আর তার সঙ্গে আছে এরকম একটা ম্যাঙ্গো গোল্ড, ওই ম্যাঙ্গো ফ্রুটি টাইপ, হ্যাঁ। আর হচ্ছে বাটার আছে। তো এখন মোটামুটি আমরা ঢুকছি গ্রেটার নয়ডার দিকে। ট্রেন লেট মনে হয় নেই, ঠিকঠাক টাইমে ঢুকে যাবে। যদি ঠিকঠাক টাইমে ঢোকে আর 1 ঘন্টার মধ্যে আমরা দিল্লি স্টেশনে ঢুকে যাব। আর ওখান থেকে আমি যেখানে যাব সেটা হচ্ছে হাপুর। হাপুরে আমি একটা আমার চেনা পরিচিত দাদার বাড়ি যাব, যেখান থেকে আমরা পরের দিন যাবো হচ্ছে জিম করবে। সো নিউ দিল্লি স্টেশনে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। সো ফাইনালে নেমে গেলাম নিউ দিল্লি স্টেশন থেকে, বেরিয়ে আসলাম 16 নম্বর প্ল্যাটফর্ম, ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন করেছি ক্যাব। আপাতত দেখে নাও নিউ দিল্লি স্টেশন, খুব সুন্দর করে লেখা আছে। আর অ্যাজ অলওয়েজ স্টেশনটা ভিড়ে ভিড়। এখন দিল্লির ওয়েদার মোটামুটি হালকা গরম হালকা ঠান্ডা এরকম আছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। সো ফাইনালি ক্যাবে বসে গেছি। আর গিয়ে তো আমরা কোনো হোটেলে উঠবো না, যেমন বললাম যে দাদাটার নাম হচ্ছে চিত্রদীপদা, মনে হয় নামটা বলিনি প্রথমে। তো চিত্রদীপদার বাড়ি যাচ্ছি। দিল্লির রাস্তা কিন্তু দারুণ, বহুদিন বাদে আবার আসলাম দিল্লিতে, আর এসেই ওই চকচকে পরিষ্কার একদম মাখনের মতো রাস্তা দেখতে পাচ্ছি। ওই পিছনে চলে গেল অক্ষরধাম, ওখান দিয়ে দেখা যাচ্ছে। এই পাহাড়টা দেখলে, এই পাহাড়টা হচ্ছে নোংরা আবর্জনার পাহাড়। আর এখানে মনে হয় কয়েক হাজার কয়েক লাখ চিল শকুন ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরায় কতটা এসছে আমি জানি না, বাট ড্রাইভার যিনি আছেন উনি দেখালেন যে দেখো কুড়েকা পাহাড়। তো সিরিয়াসলি মানে দেখে মনে হচ্ছে যেন একটা ছোট টিলা, বাট ওটা হচ্ছে নোংরা আবর্জনার টিলা। মানে দিল্লি যত নোংরা হয় সব ওখানে গিয়ে ডাম্প করে। সো ফাইনালি পৌঁছে গেছি চিত্রদীপদার বাড়ি। এরকম কিছুটা একটা সোসাইটি, সুন্দর ভবন বলে। আর এইখানে চিত্রদীপদা থাকে, ক্যাবে করে এসছি। আর এই যে চিত্রদীপদার বুলেট, কতদিন পরে দেখছি বুলেটটাকে। এইটা কিন্তু আমি কালকে চালাবো, তার জন্যই আনা হচ্ছে হেলমেটটা। এই যে চিত্রদীপদার একটা কুকুর, একটা ডগি, ওর নাম হচ্ছে ইডো। আর ওইদিকে হচ্ছে, ওদিকে কোন, ওদিকে কে আছে? ওইদিকে আরেকজন আছে, এই দেখো, এর নাম হচ্ছে ডবি। কি হলো? চিত্রদীপদা ওকে এত ভালো ট্রেনিং দিয়েছে, দেখে দেখো এটা ছাড়ছে না। এবার চিত্রদীপদা যেই বলবে লিভ, ছেড়ে দিল। ধরবে না কিন্তু, এখন ধরবে না। যখন এই দেখো, যখন ইয়েস বললো তখনই ধরলো। আর এ ঘুরে যাচ্ছে, এ বোঝে না এত কিছু। হ্যাঁ, ও কিছু বোঝে না। এখন ছাড়বে না, বলো লিভ। এই দেখো, দেখলে ছাড়ছিল না, যেই বললো লিভ ছেড়ে দিল। এখন একটু বেরোলাম চিত্রদীপদার বাড়ি থেকে। দেখো মোটামুটি বিকেল হয়ে গেছে, সূর্যাস্ত যাচ্ছে। আর আমি এখন চালাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড 500, থান্ডারবার্ড 500। এই মডেলটা কিন্তু অনেক পুরনো, দেখে বুঝতেই পারছো। এটার মিটারটাও কাজ করে না।
কালকে আমি অ্যাকচুয়ালি জিম করবের চিত্রদীপদার বাড়িতে এই বাইকটা চালিয়ে যাব। আমি চালাবো আর আমার ওয়াইফ পিছনে বসবে। তো তার জন্য আমি বাইকটা একটু সরবরাহ করছি, এই জন্য এটাকে নিয়ে এখন বেরোলাম একটু বাইরে বিকেলবেলা। মেন রোড ওপর দিয়ে চলে গেছে, মিরাট যাচ্ছে এই দিকে, আর আমি এরকম একটা জায়গা থেকে ইউটার্ন নিচ্ছি যেখানে ফুল রোডটা একটু এরকম মাডি অফরোড টাইপ। হালকা হালকা গাড়িটা স্কিড করছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। এখানে দেখছো এই বয়স্ক লোকজন, এই এখন বিকেলবেলা প্রায় সন্ধে হব হব করছে, এই সময় কিন্তু সব বাড়ির বাইরে এই রাস্তার ধারে চেয়ার পেতে বসে থাকে। এই হাপুর যে এরিয়া বা হাপুর যে সিটিটা, এইটা কিন্তু হচ্ছে ইউপির পার্ট, মানে এটা ইউপিতে পড়ছে। আর তুমি নয়ডা বলো, গুড়গাঁও বলো, ইভেন পাঞ্জাব, হরিয়ানা ওই সাইডে দেখবে বিকেলের পর লোকজন, বিশেষ করে বয়স্ক লোকজন, বুড়োরা এরকম রাস্তার ধারে চেয়ার পেতে বসে থাকে। এবং এইখানে একটা জিনিস দেখছি না, সেটা হচ্ছে হুক্কা। ওরা কিন্তু বাইরে বসে হুক্কা টানে। ওদের বিকেলবেলার একটা নিয়ম, ওরা হচ্ছে সন্ধ্যের মানে দুপুরের পর থেকে যখন বিকেলবেলা, তখন সবাই মিলে বসে বাইরে হুক্কার আসর জমায়। আর এই যেখানে চিত্রদীপদা ইডোকে নিয়ে বেরিয়েছে বাইরে, ওটা ওর ফ্লাইং সসার, তাই তো? ওটাকে ছুড়ে দাও আনে। আর এইটা কি হাতে তোমার? এটা হচ্ছে পিকার, যদি কোনো এমন জায়গায় করে দেয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পটি পরিষ্কার করার পিকার। আচ্ছা,